আসসালামু আলাইকুম। আচ্ছা, মধ্যপ্রাচ্যে যদি একটা ভূ রাজনীতির কারণে সংবেদনশীল যুদ্ধ লাগে, তাহলে সৌদি আরব কি সেখানে কৌশলগতভাবে ইরানের পক্ষে মানে ইরানের পক্ষে না দাঁড়িয়ে একা একা দাঁড়িয়ে থাকতে পারবে? এটা একটা কৌশলগত আর নিরাপত্তার কিন্তু হিসাব। আর শক্তির ভারসাম্য যদি সৌদি আরব রাখতে চায়, তাহলে অবশ্যই সৌদি আরবকে ইরানের পক্ষে হয়েই লড়তে হবে। দেখেন, ইরানের বিরুদ্ধে যদি সরাসরি সামরিক হামলা হয়, তাহলে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার সবচেয়ে ঝুঁকি থেকেই যায়। সৌদি আরব কিন্তু জানে, এমন যুদ্ধে জড়ালে তারাই প্রথম বড় ক্ষতির মুখে পড়তে পারে। তেল স্থাপনা, বাণিজ্য পথ, অভ্যন্তরীণ নিরাপত্তা সবই হুমকির মুখে পড়বে। তারা স্পষ্ট করে দিতে চায় যে তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করে কোনো হামলা তারা মেনে নেবে না। এখানে দ্বিতীয় যে চালটা আসে, সেটা হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব আর ইরান সম্পর্ক পুরোপুরি একটা বৈরী সম্পর্ক। মানে একে অন্যের পরিপূরক। একজন যদি সোজা পথে যায়, আর একজন বাঁকা পথে যেতে বাধ্য। কূটনৈতিকভাবে যোগাযোগ, সম্পর্ক পুনঃস্থাপন আর উত্তেজনা কমানোর একটা চেষ্টা তারা দুই পক্ষভাবে চালিয়েই যাচ্ছে। এই অবস্থায় ইরানের বিরুদ্ধে হামলার সহযোগিতা করলে সৌদি নিজেই কূটনৈতিক অগ্রগতিকে তারা গলা চেপে হত্যা করবে, যা তারা এখন চাইছে না। আর তৃতীয় যে বিষয়টা আসে, সেটা হচ্ছে সৌদি আরব এখন নিজের অবস্থান বদলাচ্ছে। তারা আর শুধু একটি পক্ষের ফ্রন্টলাইন মিত্র, মানে সামনের সারির শত্রু হয়ে থাকতে চায় না। তারা চায় আঞ্চলিক নেতৃত্ব, অর্থনৈতিক স্থিতিশীলতা আর বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক। মানে তারা চাইছে যে আমরা সবার সাথেই সুসম্পর্ক রাখবো, কারোর সাথে শত্রুতাপূর্ণ আচরণ করব না, আর শত্রুতাপূর্ণ একটা সম্পর্কও রাখবো না। আর চতুর্থ বিষয়টা হচ্ছে ইসরায়েল আর তাদের মিত্রদের বাস্তব সমস্যা তৈরি হয়। ইরানে পৌঁছাতে আকাশপথ লজিস্টিক সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। ধরেন, ইরান ইসরায়েল থেকে যদি তাদের মিত্র দেশগুলো, যেমন যুক্তরাষ্ট্র বলেন, মধ্যপ্রাচ্যের যে তাদের মিত্ররা আছে, সেই দেশে যদি কিছু উড়াইয়ে নিয়ে যেতে চায়, তাহলে কিন্তু সেখানে ইরানের যে আকাশপথ, সেটা কিন্তু ব্যবহার করা লাগে। এখন সেইটা কিন্তু পারবে না সৌদি আরব, যদি ইরানের সাথে সম্পর্ক ভালো না রাখা যায়। মানে ভালো রাখতেই হবে, তাহলে তারা এরকম একটা লজিস্টিক সাপোর্ট পাবে। সৌদি আরব সেই পথ বন্ধ করে দিলে যে কোনো সামরিক পরিকল্পনা জটিল আর ব্যয়বহুল আর ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এবং এই জিনিসটাই সৌদি আরব ভালোভাবে বুঝেছে, যে যদি আমরা এই ইরানের আকাশপথ ব্যবহার করি, আর যদি তাদের সঙ্গে যদি সম্পর্ক ভালো না হয়, তাহলে কিন্তু তারা সামরিক পরিকল্পনা জটিল করবে, ব্যয়বহুল তাদের লজিস্টিক স্থাপনাগুলো হবে। মানে যে কোনো জিনিস নিয়ে যেতে ব্যয়বহুল একটা খরচ বহন করতে হবে, যেহেতু অন্য দেশের আকাশপথ ব্যবহার করতে হবে। আর সেই ক্ষেত্রে একটা ঝুঁকি বা রিস্কের যে একটা কথা, সেটা থাকেই যায়। এই খবরের মূল বার্তা হলো, সৌদি আরব সরাসরি ইরানের মিত্র হয়নি, কিন্তু স্পষ্টভাবে বলছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধের খেলায় তারা মাঠে নামবে না। মানে এটা কৌশলগত একটা চাল, যে তারা ইরানের পক্ষে আছে, কিন্তু সেটা সরাসরি বলছে না। তারা কৌশলগত দিক দিয়ে বোঝাতে চাইছে যে আমরা ইরানের পক্ষে আছি, আর ইরানের বিরুদ্ধে যুদ্ধের খেলায় তারা যদি মাঠে নামে, তাহলে ট্রাম্পের শত্রুতে পরিণত হবে। এই জন্য তারা কৌশলগত একটা অবস্থান নিয়েছে। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।